আবারও প্রবল বর্ষণের আশঙ্কায় দেশ। বিপজ্জনক আবহাওয়া বার্তা পাওয়া যাচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এলাকায়। আবহাওয়ার পূর্বাভাস তথ্য বলছে গেল বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে আবারও, আর সেটা 12 থেকে 14 সেপ্টেম্বরে একটানা প্রবল বর্ষণে। এখন পর্যন্ত পাওয়া খবরে ভারী বৃষ্টিপাত ও বন্যার সতর্কতা দেওয়া হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন 12 সেপ্টেম্বর চট্টগ্রাম ও বরিশাল উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের শক্তি অর্জন করতে পারে, যে কারণে 12, 13 ও 14 সেপ্টেম্বর পুরো দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কার কারণে নিম্নচাপ, যার প্রভাবে আবারও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর সবচেয়ে বেশি ভারী বৃষ্টি হতে পারে। এক বন্যার ক্ষত কাটিয়ে ওঠার আগে আরেক বন্যায় কি পড়তে যাচ্ছে ফেনী, নোয়াখালীবাসী, সেই আশঙ্কা দানা বেঁধে উঠেছে। কানাডা থেকে বাংলাদেশি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক আবহাওয়ায় সতর্কতা প্রকাশ করে জানান, আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো অনুসারে গভীর নিম্নচাপটির কেন্দ্রের অবস্থান থাকতে পারে চট্টগ্রামের নোয়াখালী জেলা উপকূলের উপরে। সেটা 12 সেপ্টেম্বর দুপুরে 12টার পর থেকে রাত 12টার মধ্যে। 13 সেপ্টেম্বর গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপ কিংবা লঘুচাপে পরিণত হয়ে বরিশাল, খুলনা বিভাগের উপর অবস্থান করার সম্ভাবনা রয়েছে। 14 সেপ্টেম্বর লঘুচাপ আকারে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের উপর অবস্থান করার নির্দেশ করেছে আবহাওয়া মডেলগুলো। একই আবহাওয়া পূর্বাভাস ত্রিপুরা রাজ্যের জন্য। ত্রিপুরা রাজ্যে একই সময় প্রচন্ড বৃষ্টি হবে, যে বৃষ্টি হলে কুমিল্লা, ফেনী অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আবহাওয়ার মডেলগুলো বিশ্লেষণ করে পলাশ জানান, 12, 13 ও 14 সেপ্টেম্বর পুরো দেশের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাতের একই রকম আশঙ্কা 12 সেপ্টেম্বর দুপুর থেকে 13 সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে দেখা দেবে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। ফেনী, উত্তর চট্টগ্রামে ও খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলায় পাহাড়ি ঢলের আশঙ্কা করা হচ্ছে। এ সময় চট্টগ্রাম ও চট্টগ্রামের জেলাগুলোতে ভূমিধসের প্রবল ঝুঁকি থাকার কথাও জানান পলাশ। গেল আগস্টে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তঃসীমান্ত নদী থেকে আসা উজানের ঢলে দেশে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। একই সাথে বলা হয় ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার এই আকস্মিকভাবে বন্যা হয়েছিল। এখনো বন্যায় ক্ষতিচিহ্ন দাগ বয়ে বেড়াচ্ছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লাবাসী। ওই সময় ভারতের ত্রিপুরা প্রদেশ থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী ও নোয়াখালী সহ দেশের 11 জেলার 73টি উপজেলায় প্লাবিত হয়।